এই দেখো, আজকে দেখব ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে সম্পর্ক। ভাগের ক্ষেত্রে এগুলো কি, ভাগের ক্ষেত্রে যেইগুলো বেরায় বা যেইগুলো দিয়ে ভাগ করায় তার নাম তো, তাই তো? সেইগুলোর মধ্যে কি সম্পর্ক আছে দেখা হবে। আগের দিন দেখে দেওয়া হয়েছিল, আজকে এবার দেখা হবে। এটা তো ভাগ চিহ্ন, এখানে যেইটা থাকে তার নাম কি? হ্যাঁ, তার নাম, এখানে যেটা থাকে তার নাম, এখানে যেটা থাকে তার নাম হ্যাঁ ভাজক, আর নিচে যেটা থাকে ভাগ শেষ। এই যে ভাগের ক্ষেত্রে এই নামগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেইটা আমাদেরকে দেখতে হবে, বা সেই সম্পর্কগুলো কি বার করে দেখতে হবে। একটা তাহলে ভাগ করে দেখা যাক নাকি, প্রথমে একটা এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে দেখা যাক। নয়কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2 4 8 করে 4 বসবে এখানে, 8 হলো, আর নিচে আমাদের 1 আসলো, তাই তো? তাহলে এবার এখান থেকে এদের নামগুলো লিখতে পারবে, আগেও লিখেছো, এখন লিখতে পারবে। এই ভাগটার ক্ষেত্রে ভাজ্য কি? ভাজ্য 9, ভাজক ভাজক 2, ভাগফল 4, আর ভাগশেষ সমান 1। এবার এদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা লিখে এইগুলো, এই মানগুলো বোঝ করিয়ে দেখতে হবে যে আমাদের ভাগটা ঠিক হয়েছে কিনা। ভাগ করলে যদি ভাগ অঙ্ক দেওয়া থাকে সেটা আমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবো যে ভাগটা ঠিক আছে না ভুল করে ফেলেছি। তাহলে এই সম্পর্কটা যদি আমরা জানতে পারি, সম্পর্কটা অনুসারে যদি আমরা অঙ্কটা করতে পারি, তখন আমাদের কি হয়ে যাবে, অঙ্কটা আমরা নিজেরাই দেখতে পারবো ভাগটা ঠিক হয়েছে না ভুল। বোঝা গেল কিনা? তাহলে সেই সম্পর্কটা কি আগের দিনই বলে দেওয়া হয়েছিল। কি সম্পর্ক? না ভাজ্য সমান, অর্থাৎ যেই সংখ্যাটাকে ভাগ করা হবে সেইটা সমান। সেই সংখ্যাটা আমরা পাই কি থেকে? না এই যে দুটো যাকে দিয়ে ভাগ করা হয় তার নাম কি? ভাজক। আর ভাগ করার ফলে যেইটা বেরায় তার নাম কি? ভাগফল। এই দুটো সংখ্যাকে গুণ করলে যেইটা হবে, তাহলে লেখো আগে ভাজক গুণিত ভাগফল। এই দুটো সংখ্যাকে গুণ করার পর যেইটা আমাদের অবশিষ্ট রয়ে যাবে, এই অবশিষ্টটা কি বলতো? কার অংশ? অবশিষ্ট যেটা থাকে ভাগ করার ফলে সেটা কার অংশ বলতে পারবে কেউ? সেটা কার অংশ? এইটা ভাজ্যর অংশ। ভাজ্য থেকে কিছুটা বেশি হয়ে গেছে বলেই আমাদের ভাগশেষ রয়েছে। মনে থাকবে, এটার নাম ভাগশেষ, কিন্তু অংশটা কার অংশ? না অংশটা হচ্ছে ভাজ্যের অংশ। বুঝা গেল? তাহলে এই যে ভাগশেষ, সেইটাকে যদি আমরা এই গুণটার সাথে যোগ করে দিই তখন কি হবে? এর মানটার সাথে সমান হবে। যুক্ত যুক্ত ভাগশেষ। এবার এই যে নামগুলো একটা সম্পর্ক আকারে লেখা আছে, এটাকে বলে সম্পর্ক, বা গুণ বা যোগ যে আকারে লেখা থাকুক না কেন, এইটাকেই বলে সম্পর্ক। বোঝা গেল? এবার এই নামগুলোতে যখন মানগুলো বোঝ করে দিব, মানগুলোকে গুণ যোগ যা আছে সেইভাবে করলে দেখবে একই জিনিস বেরাচ্ছে। কি হবে? প্রথমে ভাজক কত বলো? ভাজক কত? ভাজক 2। 2 এর সাথে কত গুণ করতে হবে? না ভাগফল। এখানে ভাগফল কত? ভাগফল 4। 4 গুণ করতে হবে। আর ভাগশেষ কত? 1। একটা এখানে কিভাবে আছে? ভাগশেষ কিভাবে রয়েছে? না যোগ আকারে, তাই তো? তাহলে প্রথমে গুণ করো,
4 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8। 8 এর সাথে 1 যোগ করলে 9 সমান 9। দেখো 9 মানে কি? 9 কি ছিল? ভাজ্য। দেখো ভাজ্য সমান তাহলে আমাদের 9 বেরিয়েছে, আগেও ছিল। এখন আবার ভাগ করার পর সেটাকে আমরা যদি সম্পর্কে বস করিয়ে যোগ বিয়োগ বা গুণ যাই থাকে না কেন করে দেখি, তখন আমাদের কি হচ্ছে? একই জিনিস বেরাচ্ছে। তাহলে আমাদের কি হলো না, যে ভাগটা আমরা করেছি সেটা ঠিক আছে। যদি এইভাবে এই সম্পর্কতে মানগুলো বস করে সম্পর্কটা ঠিক না বেরায়, তখন জানতে হবে আমাদের অঙ্কটা ভুল হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে একটু বড় অঙ্ক দেখা যাক এবার। পঞ্চাশকে 4 দিয়ে ভাগ করো। 4 একে 4, কত রইল? 1। এবার শূন্য নামলো, বলো। 4 দুয়ে 4 দুয়ে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 2। তাহলে এই 4 এর নাম কি? ভাজক। 50 এর নাম ভাজ্য, 12 এর নাম ভাগফল, আর 2 এর নাম ভাগ শেষ। তাহলে যদি ভাগ করতে দেয় এইগুলো ভাগটা করার পর নামগুলো নিচে লিখতে হবে, হলো। এবার যদি পরীক্ষা করতে বলে বা আমরা যদি নিজেরাই পরীক্ষা করে দেখি ভাগটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, তাহলে এখানে দেখো এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে। এই সম্পর্কতে আমরা মানগুলো বস করে দেব। তাহলে ভাজকের মান কত? এখানে ভাজকের মান, ভাজকের মানটা কত? ভাজকটা কত? হ্যাঁ 4। তাহলে এখানে বসবে 4। ভাজকের সাথে কি গুণ আছে? না ভাগফল। ভাগফলটা কত? 12। কি যোগ আছে? কি যোগ আছে? ভাগ শেষ। ভাগ শেষ কত? 2। এবার এটাকে হিসাব করে দেখো তো কত বেরাচ্ছে। বারোকে 4 দিয়ে গুণ করো, 4 12 48, তার সাথে 2 যোগ করো 50। তাহলে 50টার নাম কি ছিল? 50টার নাম ছিল ভাজ্য। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। এখানে যদি 50-এর জায়গায় অন্য কোনো মান আসতো, 48, 49, 51, 52 যদি তোমাদের কিছু এসে যেত, তখন জানতে হবে যে আমার অঙ্কটা ভুল হয়ে গেছিল। বোঝা গেল কিনা? বোঝা গেছে? তাহলে ভাগ করার পর যদি সম্পর্ক বার করতে বলে এইভাবে লিখে করতে পারবে, করতে পারবে তো? হয়ে যাবে বা সব অঙ্ক হয়ে যাবে তো? আচ্ছা দেখো, দেখো এতক্ষণ কি ভাজক ছিল, ভাজ্য ছিল, তাকে ভাগ করে সম্পর্কের মধ্যে আমরা দেখেছি ভাগটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, তাই তো? এবার যদি ভাজ্য না দেয়া থাকে, ভাজক দেয়া রয়েছে, ভাগফল দেয়া রয়েছে বা ভাগশেষ দেয়া রয়েছে, ভাজ্যকে কিভাবে বার করবে? আচ্ছা সূত্রটা মুছে দিয়েছি, আরেকবার লিখে ফেলি। আমাদের এতক্ষণ যে অঙ্কগুলো করেছি, যে ভাগগুলো করেছি, তখন কি ছিল? ভাজ্য দেয়া ছিল, তাই তো? আর কি দেয়া ছিল? ভাজক দেয়া ছিল। আমরা বার করেছি কি? ভাগফল আর ভাগশেষ বার করেছিলাম। এবার যদি ভাজ্য না দেয়া থাকে, যদি ভাজ্য না দেয়া থাকে বা অন্য কোনো
মান যদি না দেওয়া থাকে তখন সেই মানটা আমরা কিভাবে বার করব। প্রথমে দেখো ভাজ্য যদি না দেওয়া থাকে তখন সেই মানটা আমরা কিভাবে বার করব। তাহলে মনে করো ভাজ্যতে কিছু দেওয়া নেই, ভাগফল দেওয়া রয়েছে 5, এই ভাগফল নয়, ভাজক দেওয়া রয়েছে 5, ভাগফল দেওয়া রয়েছে 3 হলো, আর ভাগ শেষ দেওয়া রয়েছে 2। তাহলে আমাদেরকে ভাজ্য যদি বার করতে বলে তখন কি করতে হবে, তখন সবসময় মনে রাখতে হবে এই যে নিয়মটা লিখেছি এই নিয়মটা সবসময় মনে রাখতে হবে। এই নিয়মটাতে যেই মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো সেই জায়গাতে বস করি আমরা যদি গুণ যোগ বিয়োগ যাই করতে হোক না কেন করে দিয়ে আমাদের যেই মানটার ঘর ফাঁকা থাকবে সেই মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কিসের কিসের মান দেওয়া রয়েছে, 5, 5 কার মান, ভাজকের মান, তাই তো। তাহলে ভাজকের জায়গায় 5 লেখো। 3টা কিসের মান, ভাগফল, ভাগফলের সোজা 3 লিখে দাও। আর 2 কি, ভাগশেষ, ভাগশেষের জায়গায় 2 লিখে দাও। এবার যেখানে যা চিহ্ন ছিল দিয়ে দাও, গুণ আর যোগ হলো। তাহলে দেখো আমাদের ভাজ্যের ঘরটা ফাঁকা, ভাজ্যতে কোনো মান নেই, এখানেও ভাজ্যের ঘরটা ফাঁকা, কোনো মান নেই, অর্থাৎ আমাদেরকে ভাজ্য বার করতে হবে। তখন বার করবে কিভাবে, এবার এইভাবে বোস করানো হয়ে গেছে, বোস করানোর পর গুণ আর যোগ যেইভাবে করতে হয় করে দাও, দেখবে ভাজ্যর মান বেরিয়ে গেছে। গুণ করো, 5 আর 3 গুণ করলে কত হবে, 5 3 15, 15 সাথে 2 যোগ করলে কত হবে, 17 সমান 17। তাহলে আমাদের এই যে মানটা কার বেরালো, 17 না, এই মানটা বেরালো ভাজ্য, তারা এখানে আমাদের হবে 17। বোঝা গেল। এবার ভাগটা করে দাও, দেখবে একই জিনিস বেরাচ্ছে, 5 3 15 একবারে করে দিলাম শূন্য না দিয়েই, 5 3 15, 15 থেকে 17 থেকে 15 বাদ দিলে কত হবে, 2 হলো। এইটা হলো ভাজ্যের ঘরটা ফাঁকা, তাই তো। এবার যদি ভাজকের ঘর ফাঁকা থাকে তখন সেটাকে আমরা কিভাবে করব। এরকম একটা দেওয়া রয়েছে, তাহলে তোমাদেরকে এখানটাও করতে হবে, এখানটা এমনি হয়ে যাবে। আর কি বার করতে হবে, ভাজক বার করতে হবে। তাহলে এখানে কিসের কিসের মান দেওয়া আছে বলো তো, ভাজ্য দেওয়া রয়েছে, তাহলে ভাজ্যের সোজা ভাজ্যের মানটা লিখে দাও 9, ভাজকের ঘর ফাঁকা, তাই তো, ভাজক কিছু দেওয়ার দরকার নেই। ভাগফল কত আছে, ভাগফল আছে 4, এখানে 4 লেখো। ভাগশেষ কত আছে, 1, এখানে লেখো 1। এইটাকে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, তাই তো। এবার এই মানটা কিভাবে বেরাবে না, আমাদেরকে এইটা বার করার জন্য আমাদেরকে এই যে ভাজ্য আছে ভাজ্যের সাথে কি করতে হবে, ভাজ্যের সাথে 4কে কি করতে হবে বলো তো, গুণ করতে হবে। ভাগ সমানের পরে আছে, দেখো দুটো সংখ্যা দুদিকে রয়েছে, সমানের দুদিকে রয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে আমাদেরকে এমন কোনো সংখ্যা বোস করাতে হবে যেই সংখ্যাটাকে সাথে 4 গুণ করার পর 1 যোগ করলে আমাদের 9 বোঝা গেল। তাহলে 4-এর ঘরে নামটা কোথাও 1 কম, যেখানে 9 থেকে 1 কম হবে, 4 2 8। তাহলে এখানে যদি আমরা 2 বোস করে দিই, দিয়ে গুণ করি, 4 2 কত হবে 8, 8-এর সাথে 1 যোগ করলে কত হবে 9। দেখো আমাদের 9 বেরিয়ে গেছে। তাহলে এইটা আমাদের ফাঁকা ছিল, এই জায়গাটায় আমাদের কত বেরালো 2। এইটা কিসের মান, এই জায়গায় কিসের মান বসে, এটা কিসের মান বসে, ভাজকের মান। তাহলে আমাদের এই জায়গাটাতে কত বসবে 2। এবার এই 2 দিয়ে ভাগ করে দাও, 4 2 8, দেখো 1 মিলে গেছে, বোঝা গেল। হবে এবার
এবার এই রকম ভাবে যে কোনো জায়গায় যদি ফাঁকা দেওয়া থাকে তখন আমরা প্রথমে আগে এই যে নিয়মটা লিখেছি এই নিয়মটা আগে লিখে দেবো। এই নিয়মটা লেখার পর যেই মানগুলো দেওয়া রয়েছে সেই জায়গায় মানগুলো বোস করিয়ে আমাদেরকে দেখতে হবে ফাঁকা ঘর যেটা রয়েছে সেটার মান কিভাবে বেরাবে। বোঝা গেল? হয়ে যাবে এবার। তাহলে সবার আগে আমাদেরকে কি করতে হবে না এই নিয়মটাকে মনে রাখতে হবে। এই নিয়মটাকে ঠিকমতো ভাবে মনে রাখতে পারলেই আমাদের ভাগের সমস্ত অঙ্ক যেরকম ভাবেই দিক না কেন হয়ে যাবে। বোঝা গেছে?